নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মানতে বন্দনা নিবেন আমার। মঙ্গল মানতে বন্দনা। মঙ্গল। মঙ্গল। আমাদের পেজ নাম্বার কত? মানতে আমাদের ওই 59 পৃষ্ঠা অসংজ্ঞাবাদ এবং ওই নবসংজ্ঞা নাসংজ্ঞা এগুলো নিয়ে আলোচনা করছিলেন, তো আবার করছিলেন। আরম্ভ করেন। পড়া হয়েছিল এটা? হ্যাঁ বানতে করা হয়েছিল। অসংজ্ঞাবাদ এটা বানতে আলোচনা করতে গিয়ে আবার আবার নতুন করে আলোচনা করছিলেন, আবার আলোচনা করবেন বলছিলেন আর কি। তো বোঝা হয় না এটা সবগুলো। ঠিক আছে, অসংজ্ঞাবাদ তাহলে পড়েন। সংজ্ঞাবাদ অসংজ্ঞাবাদ এগুলো নিয়ে আলোচনা করছিলেন। অসংজ্ঞাবাদটা পড়েন। আমটা কেউ পড়বে নাকি? না, পড়েন আপনি। অসংজ্ঞাবাদ। ভিক্ষুগণ, ঊর্ধ্বগাতনিক অসংজ্ঞবাদ গ্রাহী কোন কোন ব্রাহ্মণ আছেন, যাহারা 8 কারণে আত্মাকে মৃত্যুর পর নির্বিকার অসংগ বলিয়া প্রজ্ঞপ্তি করেন। সেই বদন্ত শ্রমণ ব্রাহ্মণগণ কি বিশেষাদিগমে কি লক্ষ্য করিয়া ঊর্ধ্বগাতনিক অসংগবাদী যাহারা 8 কারণে আত্মাকে মৃত্যুর পর নির্বিকার অসংগ বলিয়া প্রজ্ঞপ্তি করেন, তাহা এই: যথা কৃষ্ণ রূপকে আত্মা কল্পনা করিয়া মরণান্তে
আত্মারূপী বটে, কিন্তু সেই আত্মা নিত্য অসঙ্গ অসঙ্গ বলিয়া প্রজ্ঞপ্তি করেন। ওরূপ সমাপত্তিকে কেহ আত্মা কল্পনা করিয়া মরণান্তে আত্মা অরূপী বটে, কিন্তু সেই আত্মা নিত্য অসঙ্গ বলিয়া প্রজ্ঞপ্তি করেন। গ. রূপারূপ নিমিত্তকে কেহ আত্মা কল্পনা করিয়া মরণান্তে আত্মারূপী এইরূপ এবং অরূপী বটে, কিন্তু সেই আত্মা নিত্য অসঙ্গ বলিয়া প্রজ্ঞপ্তি করেন। তার্কিক মীমাংসাকারা স্বীয় প্রতিভায় মরণান্তে আত্মা না রূপী না অরূপী বটে, কিন্তু সেই আত্মা নিত্য অসঙ্গ বলিয়া প্রজ্ঞপ্তি করেন। কৃষ্ণ ভাবনাকারীদের মধ্যে কেহ মরণান্তে আত্মা শান্ত বটে, কিন্তু সে আত্মা নিত্য অসঙ্গ বলিয়া প্রজ্ঞপ্তি করেন। চ. কৃষ্ণ ভাবনাকারীদের মধ্যে কেহ মরণান্তে আত্মা অনন্ত বটে, কিন্তু সে আত্মা নিত্য অসঙ্গ বলিয়া প্রজ্ঞপ্তি করেন। ছ. কৃষ্ণ ভাবনাকারীদের মধ্যে কেহ মরণান্তে আত্মা শান্ত এবং অনন্ত বটে, কিন্তু সে আত্মা নিত্য অসঙ্গ বলিয়া প্রজ্ঞপ্তি করেন। বোরকাজ. তার্কিক মীমাংসাকারা স্বীয় প্রতিভায় মরণান্তে আত্মা না শান্ত না অনন্ত বটে, কিন্তু সেই আত্মা নিত্য অসঙ্গ বলিয়া প্রজ্ঞপ্তি করেন। ভিক্ষুগণ, অসঙ্গবাদ গ্রাহী ব্রাহ্মণগণ এই আট কারণে আত্মাকে মৃত্যুর পর নির্বিকার অসঙ্গ বলিয়া প্রচার, যাহারা অসঙ্গবাদী মৃত্যুর পর আত্মা নির্বিকার অসঙ্গ বলিয়া প্রজ্ঞপ্তি করেন, তাহারা সকলে এই আট কারণে অথবা ইহাদেরই যে কোনো কারণ দ্বারা এই সমুদয় কারণ ব্যতীত অন্য কোনো কারণ নাই প্রশংসা করিয়া এই সমুদয় দ্বারা প্রশংসা করিলে তথাগতের প্রকৃত প্রশংসা করা হইবে। মানতে ওই দিন ওই সঙ্গ অসঙ্গ তারপর এগুলি নিয়ে আলোচনা করছিলেন, মানতে এগুলো ভালো করা হয় নাই তো আবার বুঝিয়ে উপাসক জ্ঞানশ্রী সিংহ আসছে? উপাসক দীপেন বাবু, আপনি কি অসঙ্গ লোক সম্পর্কে আপনার অভিজ্ঞতা হয়েছে এখন? অসঙ্গ লোক সম্পর্কে অভিজ্ঞতা আছে? নয়ন বাবু তো আসে নাই। অমিতা বড়ুয়া, আপনি অসঙ্গ লোক সম্পর্কে কোনো অভিজ্ঞতা হয়েছে এখন? আমি একটু বলি। হ্যাঁ বলেন। কোন সাধক যখন একনিষ্ঠা ধ্যান সাধনা করার পর যখন মৃত্যুর সময় এমনি তো ব্রহ্মলোকে যাবে, কিন্তু মৃত্যুর সময় যদি কোনো সংজ্ঞাহীন ভাবে মৃত্যুবরণ করে তাহলে এটা অসঙ্গ লোকে যায়। অসঙ্গ লোক মানে এটা একদম নিস্তেজ নিশ্চল অবস্থা আর কি, সংজ্ঞা নাই, সংজ্ঞাহীন অবস্থা অসঙ্গ লোকটা। হয়েছে কিনা কি জানে মানতে একটু। হ্যাঁ ঠিক আছে। সংজ্ঞাহীন হওয়ার কারণ কি, বা সংজ্ঞা নাই এমন জায়গায় উৎপন্ন হওয়ার কারণ কি? যখন মৃত্যুর সময় ওনার কোনো মানে নিস্তেজ অবস্থায় থাকে তখন অসঙ্গ মানে সংজ্ঞাহীন হয়ে যায় আর কি।
ওই যে ব্রহ্মলোকে যখন ওই একটা ব্রহ্মলোকে যায় তখন ওখানে এই যে একদম মানে ওরা চিত্ত নাই, সংজ্ঞা নাই, একদম ওই যে কুমার মতো যায় এরকম অবস্থা, কোনো চিত্ত জন্মে না, জীবেত ইন্দ্রিয় থাকে, কোনো ওইখানে চিত্ত কাজ করে না কি বলতে। কোমা বললে মাত্র ইয়ে হয়ে যাবে কোমা। জাস্ট আমি আপনাদেরকে বোঝার স্বার্থে বলছিলাম, এখানে কোমা আচ্ছা নামক কোনো অবস্থা নাই। জাস্ট আপনাদেরকে আমি বোঝানোর সাথে এটা বলছিলাম মাত্র। কোমা বিষয়টা আলাদা এবং এই বিষয়টা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, এনি এই সম্পর্কে কিছু ইয়ে করো, আলোকপাত করো। আমাদের ঠিক আছে, তো এটা সংজ্ঞাহীন থাকে যে কারণ উনি সাধক মনে করেন যে সংজ্ঞা থেকেই আমাদের সব ধরনের দুঃখ বা তৃষ্ণা উৎপন্ন হয়, যার কারণে উনি সংজ্ঞাহীন অবস্থায় ওই অর্থাৎ রূপের প্রতি বিরাগ হয়ে বা সংজ্ঞাহীন অবস্থায় উনি ওই সময় মৃত্যুবরণ করেন। এরপরের দিনও অসংগ লোকে ওনার জন্ম হয়, কারণ ওনার ধারণা সংজ্ঞা থাকলে ওনার মধ্যে তৃষ্ণাটা উৎপন্ন হবে। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে এই সমস্ত ধাপগুলো সুন্দর করে না বুঝলে বুদ্ধের মতবাদ বা বুদ্ধ আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন, কোথা থেকে কোথা আনতে চেয়েছেন, এগুলো যা মানে সত্যি সত্যি বোঝা হবে না। আর অনেকের মনে হবে দৌড় এগুলো আমাদের কি এখনো, এরকম আপনাদের অনেকের মনে হতে পারে যারা সত্যি এই পথ দিয়ে হাঁটার জন্য মানসিকতা উৎপন্ন করে ফেলেছেন, তাদের জন্য অত্যন্ত জরুরি। তারা যে কোনোভাবে এটা জানতেই চাইবেন, কারণ এই পথগুলো আপনার সামনে পড়বে, আসবে। হ্যাঁ, তো সুতরাং এই পথগুলো যদি আসে আপনার কাছে, পথ সম্পর্কে যদি আপনার কাছে পরিচিতি না থাকে, তাহলে আপনি পথ হারিয়ে যাবেন সেখানে। এই জন্য আমি এগুলো নিয়ে এত টানা হেঁচড়া করতেছি, বুঝছেন। এই পথের বর্ণনা আমরা যদিও বা আবার অর্থ সংগ্রহের মধ্যে পুরো পাবো, অভিধর্ম অর্থ সংগ্রহের মধ্যে পাবো, তবে এখান থেকে বুঝলে অনেক সহজ হয়ে যাবে বিষয়টা, সেজন্যই আলোচনা করা। ধ্যান যখন মানুষ করে, আমরা এখন বাহ্যিকভাবে পঞ্চকামগুণের মধ্যেই সবসময় আমরা ধ্যান দিই। চোখে কোনো একটা কিছু ভালো দেখলে ওদিকেই আমাদের দৃষ্টিপাত হয়, কানে কোনো কিছু একটা ভালো শুনলে ওদিকেই আমরা আকৃষ্ট হই, নাকেও তেমন, জিহ্বায়ও তেমন, শরীরেও তেমন। খেয়াল করে দেখবেন এগুলো সবগুলো আমরা এই পঞ্চ ইন্দ্রিয় তথা ষড় ইন্দ্রিয়, মন ইন্দ্রিয় সহ ষড় ইন্দ্রিয়কে সুখদানের জন্য সদা সর্বদা প্রয়াস। নাইলে মনকে সুখ দেওয়ার জন্য প্রয়াস, নাইলে চোখকে সুখ দেওয়ার জন্য প্রয়াস, নাইলে শরীরকে সুখ দেওয়ার জন্য প্রয়াস, না হলে জিহ্বাকে সুখ দেওয়ার জন্য প্রয়াস, না হলে নাককে সুখ দেওয়ার জন্য প্রয়াস, না হলে কানকে সুখ দেওয়ার জন্য প্রয়াস। সারাদিনে যা যা কাজ করেন দেখেন তো এগুলো একটা না একটা সুখের মধ্যে পড়ছে কিনা। সারাদিন আমরা যা যা করি এগুলো একটা না একটা বিষয়কে, সর্ব বিষয়ের থেকে যে কোনো একটা না একটা বিষয়কে সুখ দেওয়ার জন্য আমরা এগুলো সারাক্ষণ করে থাকি। হ্যাঁ, তো একইভাবে যখন সাধক এই ধ্যানের গভীরতম পর্যায়ে পৌঁছে, তিনি যখন আভ্যন্তরীণ সমস্যাগুলো দেখতে পান, দুঃখগুলো দেখতে পান, তখন তিনি যার যত বেশি দৃষ্টি প্রখর তিনি তত বেশি গভীরে দেখতে পান। আগের বিষয়গুলো আপনারা জেনেছেন সবাই। সাধক দেহের গভীরে গিয়ে, এই ষড় ইন্দ্রিয়ের গভীরে গিয়ে তিনি দেখতে পান, বুঝতে পারেন এক রকমের সাধক ও সংজ্ঞা থেকেই যত দুঃখের উৎপত্তি। এখানে আমরা সংজ্ঞায়িত না হলে বা আমাদের চেতনা উৎপন্ন না হলে আমাদের কোনো দুঃখ দুর্দশা আসার কোনো কারণ নেই। তিনি সবসময় এই সংজ্ঞা
বিরহিত হয়ে থাকার, সংজ্ঞাহীন হয়ে থাকার প্রচেষ্টা চালিয়ে যান এবং তিনি একসময় সফল হন। সফল হয়ে তিনি সংজ্ঞাহীন অবস্থায় অবস্থান করতে পারেন জীবদ্দশাতেই। যখন এই ধ্যানের স্তরে যখন উন্নীত হন, তখন সাধক মনুষ্য অবস্থাতেই তিনি সংজ্ঞাহীন হয়ে অবস্থান করতে পারেন। শরীর যেথাই হবে হোক, যাই হবে হোক, ওনার কোনো কিছু যায় আসে না, কারণ তিনি পুরো শরীর থেকে বা শরীরেন্দ্রিয় থেকে সংজ্ঞাকে বিচ্ছিন্ন করে রাখার মতো একটা প্রক্রিয়া তিনি শিখে যান, জেনে যান, বুঝে যান। এভাবে থাকার একটা ব্যাপার ওনার কাছে তৈরি হয়, এভাবে থাকেন। আমরা কামলোকীয়, রূপলোকীয়, অরূপলোকীয় চিত্ত যাই সম্পাদন করি না কেন, প্রত্যেকটা চিত্তই বর্তমানে আচরণ করার সময় সেখানে একটা ফলের ব্যাপার আছে। আবার সেগুলো সব বিষয়গুলো আবার সেভ হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে আমাদের মধ্যে, প্রত্যেকের মধ্যেই। এগুলো অটোমেটিক সেভ হয়ে যায়, আমরা ইচ্ছা করে সেভ করতে লাগে না, সেভ হয়ে যায়। তবে এই সেভ বিষয়গুলোকে আমরা চাইলে পরবর্তী ডিলিট করতে পারি, ডিলিট করার কার্যক্রম শিখে গেলে তারপরে। অথবা সেভ না হওয়ার জন্য কিছু কার্যক্রম আছে, এগুলো শিখে গেলে তখন সেভ আর হয় না। কিন্তু ডিলিট করা বা সেভ না করার বিষয় যতক্ষণ শিখব না, প্রত্যেকটা বিষয় এগুলো সেভ হয়ে যাবে। আমরা এখন যে চিত্তের কথা বলছি, ওই রকম কার্যক্রমও চিত্তের মধ্যে সেভ হয়ে যায়। আর এই সেভকৃত বিষয়গুলো যখন কখনো আমাদের চ্যুতিক্ষণ উৎপন্ন হয়, চ্যুতিক্ষণ আসে, চ্যুতিক্ষণের মধ্যে এই সেভকৃত বিষয়গুলো যদি বলতে হ্যাঁ এটা তো আপনি এটা লাভ করলে এটা উৎপন্ন হবে, এটা যদি উৎপন্ন হয় তাহলে আপনি মৃত্যুর পরে অসঙ্গ লোকে, অসঙ্গ সত্য লোকে জন্মগ্রহণ করবেন। অসঙ্গ সত্য লোক আমরা বলতেছি যে, কিন্তু ওনাদের দৃষ্টিকোণ থেকে এখানে যাইলে উনি সংজ্ঞাহীন হয়ে ওনার সংজ্ঞার সমাপ্তি করে ফেলেছেন। ওখানে আর কোনো দুঃখ যন্ত্রণা কিছু থাকবে না, এরপর আর কোনো অবস্থা নাই, এরপরে আর কোনো মৃত্যুও নাই। তিনি চিত্তকে দেখতে পাচ্ছেন না, দেখার কোনো উপায় নাই। এখানেই আত্মার সমাপ্তি বলে তিনি ধারণা করে বসে আছেন। এখানেই দুঃখের নিবৃত্তি, দুঃখের শেষ বলে তিনি ধরে বসে আছেন। সেজন্য এটাকে ওই জায়গার শেষ অবস্থা বলে তিনি আখ্যায়িত করেন এবং এই অসংজ্ঞাবাদী এই বিষয়টাকে কেন্দ্র করেই, অসংজ্ঞাবাদী কথা বলতেই আপনার এই সমস্ত বিষয়গুলোই বুঝতে হবে। কিন্তু ওনার কাছে ধারণা নাই এটা একটা লোক, এখানে তিনি জন্মগ্রহণ করেছেন। আর জন্মগ্রহণ করা প্রাণী, জন্মগ্রহণ করা ব্রহ্মা দেব জন্মগ্রহণ করলে মৃত্যু অবধারিত, সেটা হোক কল্পকাল তথা ৮৪,০০০ কল্পকাল, যাই হোক না কেন মৃত্যুবরণ করতে হবে। এটা ওনার কাছে জানা নাই, বা এটার শেষ সীমানা পর্যন্ত ওনার কাছে জানা থাকে না, জানেন না। এবং এটাকে কেন্দ্র করে তিনি আহ্লাদিত হন, এটার যথাস্বরূপ না জেনে খুশি হয়ে যান, আনন্দিত হয়ে যান যে আমার আর মৃত্যু হবে না, আমি আর কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা কোনো কিছু ভোগ করতে হবে না, তিনি খুশি হয়ে যান। এই মিথ্যা ধারণা নিয়ে আর অগ্রগতি সম্পন্ন হতে তিনি আর পারেন না, সেখানেই ওনার অগ্রগতি থমকে যায়, বন্ধ হয়ে যায়, আর তিনি অ্যাডভান্স হতে পারেন না। এটা সেই কারণেই এটাকে মিথ্যা দৃষ্টি বলা হয়েছে। এটা কেউ কেউ সাধনা বলে সিদ্ধ করেন, আবার কেউ কেউ তর্ক বলে সিদ্ধ করেন, গবেষণা বলে তর্ক বলেও এই বিষয়টাকে সিদ্ধ করেন। এরকম একটা পর্যায়ে গিয়ে আর সংজ্ঞা থাকে না, সংজ্ঞাহীন হয়ে যায়, সংজ্ঞা মুক্ত হয়ে যায়। সংজ্ঞার কারণে এত দুঃখগুলো উৎপত্তি, সংজ্ঞা যেহেতু নাই, দুঃখ আর কোনো কিছু নাই, এরকম মতবাদ তিনি প্রকাশ করে থাকেন। এই ৮ কারণের মধ্যে এগুলো সংক্ষিপ্তভাবে, প্রধান জিনিসটা বুঝলে বাকিগুলো সোজা। আর তো দরকার নেই, দূরের মধ্যে আলোচনা হয়েছে অমিতা বড়ুয়া, এটা এরকম পুরো বিষয়টা বুঝতে হবে। আমি আপনারা জাস্ট উত্তর দেওয়ার চেষ্টা করলে বুঝতে পারবো যে কি আপনি আসলে বুঝছেন না বুঝেন নাই।
উত্তর দেওয়ার চেষ্টা করলে মাত্র বুঝতে পারবো, কিন্তু উত্তর দেওয়ার চেষ্টাই করতেছেন না, আমি বুঝবো না। কিন্তু আমি একবার বলে বলে চলে যাব যে এরকম। আর আপনারা খুব ভালো করে খেয়াল করবেন, যে বিষয়টা আমি জানি না সেটা নিয়ে আমি টানাটানি করি না, সেটা প্রশ্ন হিসেবে রেখে দিই। এটা আপনারা খুব ভালো করে জানেন। আর যেটা আমি জানি এটা এইভাবে না ওইভাবে, ওইভাবে না ওইভাবে, আমি কিন্তু বুঝাইতে চেষ্টা করি, বুঝছেন? ঠিক আছে, তাহলে আমরা সংখ্যাবাদী পরে যাই। অসংখ্যবাদীর পরে লয়ব সঙ্গে না সঙ্গে বানতে পড়েন ওকে। এটা। বাংলা 80 নাম্বারটা বলবেন না? 80 নাম্বার, উপাসিকা 80 নাম্বারটা কই? 80 নম্বর 59-এর ওই লাস্টের প্যারা ও বিক্ষুগণ উদ্যোগাতনিক অসংখ্যবাদ গ্রাহী সমান ব্রাহ্মণগণ ও এই আট আচ্ছা, কারণেই ও আচ্ছা আচ্ছা, আত্মাকে হ্যাঁ মৃত্যুর ওটা পর একটু বলতেছি আমি। ভিক্ষুগণ দেখো, আমার দ্বারা ওগুলো অধিগত হয়েছে, এবং এটা আমি প্রকৃষ্ট রূপে দেখেছি, জেনেছি, বুঝেছি। এটার পরে যে আবার মৃত্যু হয় সেটা তারা দেখে না, কিন্তু আমি দেখে গেছি। আমি তাদের থেকে আরো অধিক জেনেছি, অধিক বুঝেছি। তবে শুধু অতদূরই জেনেছি সেটা কিন্তু নয়, আমি পুরো সম্বুদ্ধি পর্যন্ত দেখেছি। সম্বুদ্ধি বলতে আপনারা পুরো বিষয়, আমরা যা যা কিছু আগে আলোচনা করেছি এগুলো সবগুলো বুঝতে হবে। সম্বুদ্ধি পর্যন্ত আমার পুরো বিষয় দেখা। আমাকে কেউ যদি সম্মান করে, আমাকে কেউ যদি শ্রদ্ধা করে, আমাকে কেউ যদি প্রশংসা করে, আমার পুরো সম্বুদ্ধি নিয়েই প্রশংসা করলে এটা যথাযথ হবে। কিন্তু এই অসংগবাদী হয়ে যদি কেউ আমাকে প্রশংসা করে, এটা তথাগতের প্রকৃত প্রশংসা নয়। ওরা তথাগতকে প্রকৃতভাবে চিনছেও না, জানছেও না, এবং তারা না জেনে না বুঝেই তথাগতকে প্রশংসা করতে চলে আসছে। দীপেন বাবু বুঝছেন? হ্যাঁ বানতে বুঝছি। এরপরে বান্তা ওই দিন এটা বলছিলেন যে যারা অসংখ্য লোক থেকে আবার জন্মগ্রহণ করে ইহলোকে আসবে, ওইটা ওরা মানে ওনারাই মনে করতেছে যে এটা ওই অকারণে চিত্ত হ্যাঁ, উৎপন্ন হয়ে ওটা গেছে হচ্ছে যে এটা। অদিত্য হ্যাঁ সমুৎপন্নবাদ। আর এটা এখান হ্যাঁ থেকে ওখানে যখন যাবে, হ্যাঁ এটা যখন আগে ভাগে তিনি সাধনা লব্ধের জ্ঞানের দ্বারা যখন দেখে, তখন তিনি ভাবেন চিত্তকে কেন্দ্র করে, মানে চিত্তকে বা আত্মাকে এমন একটা জায়গায় উপস্থাপিত করা যায় বা করে যেখানে এটা অসঙ্গ হয়ে যায়, অসংখ্য এবং সেটা সেইভাবে দেখে তিনি সবাইকে এরকম অসঙ্গ বলে ভাবতে শুরু করেন। এই অসঙ্গবাদী মতবাদ তিনি প্রকাশ করেন নিজের মধ্যে, এবং অন্যকেও সেটা তিনি প্রকাশ করিয়ে দেন। মৃত্যুর পরে সত্য অসঙ্গ হয়ে যায়, আত্মা অসঙ্গ হয়ে যায়। বুঝছেন এখন? হ্যাঁ বান্তা যারা মৃত্যুর পরে ওই অসংখ্য লোকে জন্মগ্রহণ করবে, তারা মনে করে যে তারা এখানে জন্মগ্রহণ এখানে শেষ, মৃত্যুবরণটা এখানে শেষ, এতে আর কোনো চিত্তের মৃত্যু শেষ মনে করে আর কি, আর কোনো এখানে আত্মা নাই। আর একটা বলছে ওর যদি তিনি বেঁচে থাকেন অরূপ ধ্যান অবস্থায়, তিনি তিনি দেখেন যে কারণ এখানে সংজ্ঞা আছেন যে তিনি বুঝবেন, কিন্তু ওই সংজ্ঞাহিত কালের আয়ুষ্কাল মাত্র, আয়ুষ্কাল কতদিন, কতদিন, কবে, কোথায়, কখন শেষ হবে, মানে উনি ওইটা জানেন না বলে ঘোষণা করেন যে ওই আত্মা লোক এবং আত্মা পড়াশোনা সেটা। হ্যাঁ বান্তে এটা ওই এটা না বান্তে ওই অসঙ্গীবাদের এখানে বলছিলেন যে
অরূপ অবস্থায় যিনি বেঁচে থাকবেন আর কি, বেঁচে থাকবেন তিনি দেখেন যে মানে ওনার সংজ্ঞা আছে, কিন্তু যখন বুঝবেন যে ও সংজ্ঞাকালের সময় আয়ুষ্কাল শেষ হয়ে কখন শেষ হবে উনি এটা বুঝতে পারেন না। তৎপূর্ব মানে যখন জন্মগ্রহণ করছে তখন তাই বুঝতে পারে, কিন্তু এর আগেরটা বুঝতে পারেন না। অরূপ অবস্থায় না, এটা তো রূপ থাকে সেখানে, রূপ আছে কিন্তু রূপের সঙ্গে ওনার কোনো পরিচয় নাই। পরিচয় নেই। বড়ই আশ্চর্য, বড়ই অদ্ভুত, যিনি জন্মগ্রহণ করেন তিনি জানেন না যে ওনার এরকম একটা রূপ ছিল। অসংখ্য লোকের মধ্যে এটা বেশি আশ্চর্য, বেশি অদ্ভুত, যিনি জন্মগ্রহণ করেছেন তিনিও জানেন না যে ওনার একটা রূপ ছিল, বা ইনি এতদিন যাবৎ এখানে জন্মগ্রহণ করেছিলেন এটা উনি জানেন না। এটা সর্বদর্শী ভগবান বুদ্ধই এটা আবিষ্কার করেছেন। হ্যাঁ, আবার কোনো শক্তিশালী ব্রহ্মা চিত্ত অধিকারকারী যদি এর আরো উত্তর দিকে অগ্রগতি হন এবং এগুলো দেখার মতো করে 31 লোকভূমি দেখার মতো অবস্থা যদি কারো তৈরি হয়, সেই সাধকরাই এটা দেখতে পান। অন্যদের পক্ষে এই বিষয়গুলো দেখা সম্ভব না, দেখেন না। সংজ্ঞাহীন ভাবে কোনো প্রাণেরও অস্তিত্ব আছে, সংজ্ঞাহীন একদম জন্মলগ্ন থেকে মৃত্যু শেষ পর্যন্ত। তিনি সুতরাং পুরো দেহের সঙ্গে ওনার পরিচয়হীন অবস্থায় এই পুরো সময়টা, পুরো জীবনটাই এভাবেই কেটে যায়। হ্যাঁ, এরপরেরটা পড়েন, নৈব সংজ্ঞা না সংজ্ঞাটা পড়েন। সাউন্ড অফ বাবা, সাউন্ড অফ করো। নৈব সংজ্ঞা না সংজ্ঞাটা পড়েন। হ্যাঁ, পরের ঘন্টা। নৈব সংজ্ঞা না সংজ্ঞা, নৈব সংজ্ঞা অসংজ্ঞবাদী, এটা অসংজ্ঞ সত্যেরই তো কথা মনে হয়। এটা সেম না? এটাও না, সেমে থেকে একটু বেশ কম আছে। আপনি নাই ওরকম একটা আমরা একদম নাই ওরকম এটা বলেছে। বর্ণনা করছিলাম যে কোথায় অরূপবচ ধ্যান চিত্ত আলোচনা করার সময় এগুলো আমরা আলোচনা করছিলাম, নৈব সংজ্ঞা না সংজ্ঞাটা মনে আছে? অসংখ্য লোকে উনি টোটালি জানেনই না যে উনি এখানে 500 গল্প এভাবে জন্মগ্রহণ করেছিলেন। এটা টোটালি ওনার অজানা একটা বিষয় পুরা। আর এই একটু পরে পড়লে, হ্যাঁ, পড়লে আসবে পুরো বিষয়টা। হ্যাঁ, পড়েন। হ্যাঁ, ভিক্ষুগণ, এমন কোন শ্রমণ ব্রাহ্মণ আছেন যাহারা উদ্যোগাতনিক নৈবসঙ্গী না সঙ্গীবাদী, তাহারা 8 কারণে মৃত্যুর পর আত্মা নির্বিকার নৈবসঙ্গী না সঙ্গী বলিয়া প্রজ্ঞপ্তি করেন। তাহারা কি বিশেষাধিগমে কি লক্ষ্য করিয়া উদ্যোগাতনিক নৈবসঙ্গী না সঙ্গীবাদী 8 কারণে মৃত্যুর পর আত্মা নির্বিকার নৈবসঙ্গী না সঙ্গী বলিয়া প্রজ্ঞপ্তি করেন। তাহা এই যথা কেহ কৃষ্ণ রূপকে আত্মা ধারণায় মরণান্তে আত্মারূপী বটে, কিন্তু নির্বিকার নৈবসঙ্গী না সঙ্গী বলিয়া প্রজ্ঞপ্তি করেন। খ, অরূপ সমাপত্তি নিমিত্তকে কেহ আত্মা কল্পনা করিয়া মরণান্তে আত্মা অরূপী বটে, কিন্তু সেই আত্মা নিত্য নৈবসঙ্গী না সঙ্গী বলিয়া প্রজ্ঞপ্তি করেন। গ, রূপারূপ নিমিত্তকে আত্মা ধারণায় কেহ মরণান্তে আত্মারূপী এবং
অরূপী বটে, কিন্তু সেই আত্মা নির্বিকার নৈবসঙ্গে নাসঙ্গী বলিয়া প্রজ্ঞপ্তি করেন। ঘ তার্কিক মীমাংসাকার স্বীয় প্রতিভায় মরণান্তে আত্মা না রূপী না অরূপী বটে, কিন্তু সেই আত্মা নির্বিকার নৈবসঙ্গী নাসঙ্গী বলিয়া প্রজ্ঞপ্তি করেন। কৃষ্ণ ভাবনাকারীদের মধ্যে কেহ মরণান্তে আত্মা শান্ত বটে, কিন্তু সেই আত্মা নিত্য নৈবসঙ্গী নাসঙ্গী বলিয়া প্রজ্ঞপ্তি করেন। চ কৃষ্ণ ভাবনাকারীদের মধ্যে কেহ মরণান্তে আত্মা অনন্ত বটে, কেহ কিন্তু সেই আত্মা নির্বিকার নৈবসঙ্গী নাসঙ্গী বলিয়া প্রজ্ঞপ্তি করেন। কৃষ্ণ ভাবনাকারীদের মধ্যে কেহ মরণান্তে আত্মা শান্ত এবং অনন্ত বটে, কিন্তু সেই আত্মা নির্বিকার নৈবসঙ্গী নাসঙ্গী বলিয়া প্রজ্ঞপ্তি করেন। বৈকার্য তার্কিক মীমাংসাকারা স্বীয় প্রতিভায় মরণান্তে আত্মা না শান্ত না অনন্ত বটে, কিন্তু সেই আত্মা নির্বিকার নৈবসঙ্গী নাসঙ্গী বলিয়া প্রজ্ঞপ্তি করেন। 83 ভিক্ষুগণ উদ্যাগাতনিক নৈবসঙ্গী নাসঙ্গীবাদী শ্রমণ ব্রাহ্মণগণ এই 8 কারণে মরণান্তে আত্মাকে নির্বিকার নৈবসঙ্গী নাসঙ্গী বলিয়া প্রজ্ঞপ্তি করেন। শ্রমণ ব্রাহ্মণদের মধ্যে যাহারা উদ্যাগাতনিক নৈবসঙ্গী নাসঙ্গীবাদী তাহারা সকলে এই 8 কারণে অথবা ইহাদের মধ্যে যে কোনো কারণ দ্বারা মরণান্তে আত্মাকে নির্বিকার নৈবসঙ্গী নাসঙ্গী বলিয়া প্রজ্ঞপ্তি করেন। এই সমুদয় ব্যতীত অন্য কোনো কারণ নাই। প্রশংসা করিলে এই সমুদয় দ্বারা প্রশংসা করিলে তথাগতের প্রশংসা করা হইবে। বান্দা এখানে ওই নির্বিকার নৈবসঙ্গী নাসঙ্গী এটা একটু বুঝিয়ে দিলে, এটা বুঝাইলে ভালো করে হয়ে যাবে বান্দা। এটা আপনি দেবেন বাবু, তো আমরা যখন অরূপবচ চিত্তগুলো ব্যাখ্যা করছিলাম তখন তো আপনি ক্লাসে ছিলেন। আমি ঠিক বলতে পারবো না বলতে, তবে আমার মনে পড়তেছিল নবসংজ্ঞা নসংজ্ঞার ব্যাপারে। অমিতা বড়ুয়া ওই অরূপবচ চিত্তের ক্লাসগুলো পড়েন নাই? পান্তা আগে করি নাই আর কি, এখন তো না এটা ওই অরূপ বছরের চিত্তগুলো ওগুলো যেগুলো 4টা এগুলো জানি যে আর কি, ওগুলো তো করি নাই তো আগে এগুলো ক্লাস করি নাই। তাহলে এনি যতদূর আছে এনি তো জানে, যতদূর জানা আছে এগুলো ব্যাখ্যা করো। এটা এই আলোচনাটা না বুঝলে আবার এই কথাটা বুঝবেন না এখানে, এই জন্য আলোচনাটা বুঝতে হবে ভালো করে। বান্তে এটা তো ওই অসঙ্গীবাদীর পরে আসছে যে নৈবসঙ্গী নাসঙ্গীবাদ। অসঙ্গীবাদ মানে উনি বলেছে যে উনি এখানে কোনো সংজ্ঞায় দেখতে পান না, একেবারে হচ্ছে সবকিছু অসঙ্গ। আর এখানে এসে নৈবসঙ্গা নাসঙ্গার মধ্যে উনি আবার সেটা সঙ্গও নয় আবার অসঙ্গও নয়, এরকম মতবাদ যখন ওনার মধ্যে জন্মে তখন সেটা হচ্ছে যে নৈবসঙ্গ আর নাসঙ্গবাদী। আমরা একটা প্রমাণের ইয়া করছিলাম, আশ্রয় নিয়েছিলাম, উদাহরণের আশ্রয় নিয়েছিলাম এই অরূপবচ ধ্যানগুলো বোঝানোর জন্য। মনে আছে উদাহরণটা? কয়জন? আচ্ছা লাইন হারি দিনে যাও করি দাও, অফ করে রাখো, সাউন্ড অফ করে রাখো। আচ্ছা সাউন্ড অফ করে রাখো কিছু গাড়ির বিষয় অবস্থা ভালো না। অল্পবচর চিত্রগুলো একটু ইয়ে করো বিজ্ঞান আয়তন থেকে, আকাশানন্দ থেকে।
বলতে আকাশ অনন্তায়তন থেকে উনি যখন রূপ বছরের মধ্যে বলতে আপনি বলেন। সাধক যখন রূপে উপেক্ষিত হন, রূপকে উপেক্ষা করেন, রূপকে পছন্দ করেন না, রূপকে ভালোবাসার মতো কোনো কিছু খুঁজে পান না, তিনি রূপে বিব্রত হয়ে যান। রূপে মানে খুব মন বিষণ্ণ হয়ে যায়, রূপের প্রতি মনে কোনো প্রসন্নতা আর থাকে না। এগুলো হচ্ছে যে উপেক্ষা। আমরা পঞ্চম ধ্যানের মধ্যে, পঞ্চম ধ্যানিক চিত্তগুলোর মধ্যে এগুলো দেখব। উপেক্ষা একাগ্রতা এবং উপেক্ষা সহগত একাগ্রতা, না কি বলতো লাস্টের চিত্তটা, পঞ্চম ধ্যান রূপবচরের পঞ্চম ধ্যানের চিত্তটা এনে উপেক্ষা একাগ্রতা সহিত একাগ্রতা পঞ্চম ধ্যান, দুইটা বানান। উপেক্ষা এবং একাগ্রতা সহিত পঞ্চম ধ্যান। পঞ্চম ধ্যান। হ্যাঁ, তখন তিনি রূপে উপেক্ষক হয়ে থাকেন। রূপ ওনার পছন্দ না। কেন পছন্দ না আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম না? রূপ কেন পছন্দ হয় না? অমিতা বড়ুয়া, রূপ কেন পছন্দ হয় না বলছিলাম যে সাধকের? আমাদের পছন্দ? না, আমাদের কি পছন্দ রূপ নাকি অপছন্দ? আমাদের রূপ পছন্দ। আমরা দেখতে ভালোবাসি, আমরা শুনতে ভালোবাসি, আমরা ঘ্রাণ নিতে ভালোবাসি, আমরা খেতে ভালোবাসি, আমরা এই রূপগুলো আমাদের এখনো পছন্দ। কেন পছন্দ? আমরা রূপ সম্পর্কে অতদূরও জানি না যতদূর জানলে রূপে বিরক্ত হওয়া যায়, রূপে অপ্রীতি উৎপন্ন করা যায়, অতটুকু আমাদের জানা নাই। আমরা যতদূর জানি অতদূরের মধ্যে আমাদের এগুলো সব পছন্দনীয় বিষয়, পছন্দ হওয়ার মতো করেই জানি আমরা। অপছন্দ হয় অতদূর পর্যন্ত আমাদের জানা নাই। এটা নর্মালি আমরা চাইলেও এভাবে পারবো না। এটা পারার জন্য এই ধ্যানগুলো অনুশীলন করে যেতে হয়। এটা একদম চতুর্থ ধ্যানের পরবর্তী অবস্থাতে এটা দেখানো হয়েছে, উপেক্ষা এবং একাগ্রতার সহিত পঞ্চম ধ্যান। তিনি এই রূপে উপেক্ষক হয়ে তিনি অবস্থান করেন। রূপ বলতে শুধু আমি দেহকে কিন্তু বুঝাইনি, দেহকে কিন্তু মেনশন করিনি। দেহ ছাড়াও না, দেহ আছে, কিন্তু রূপ বলতে এখানে চক্ষু দৃশ্য রূপ, কানের শ্রবণ রূপ, নাকের গন্ধ রূপ, এগুলোকে গন্ধরূপ বলা হচ্ছে না। 28 প্রকার রূপের মধ্যে এগুলো আপনারা পরে পেয়ে যাবেন। এই 28 প্রকার রূপও এই সঙ্গে সম্পৃক্ত। এই রূপের কারণে নানাবিধ দুঃখ কষ্ট যন্ত্রণা উৎপন্ন হচ্ছে দেখে, কিছুক্ষণ আগে বললাম যে রূপ থাকলেও থাকো, কোনো অসুবিধা নেই, সংজ্ঞা না থাকলে আমার কোনো অসুবিধা তো নাই। আবার কিছু কিছু সাধকের মনে হয় রূপ আছে বলে কেরেঙ্কাল শুরু হচ্ছে, যে রূপ না থাকলে চিত্ত যেমনই হবে হোক না কেন, রূপ নাই কাকে জ্বালাবে, কাকে ফোরাবে, কাকে কষ্ট দেবে, রূপই তো নাই। এই জন্য তিনি রূপ বিরাগী হয়ে যান, রূপ উপেক্ষক হয়ে যান। এমত অবস্থায় গেলে সাধক এর থেকে আরো ঊর্ধ্বগামিনী হওয়ার জন্যে তিনি যদি উপায় পান, কোনো গুরু সান্নিধ্য পান, তিনি তখন জানেন সেটা কি আকাশ অনন্তায়তন ধ্যান বা আকাশ অনন্তায়তন ভাবনা। এই ধ্যান শুরু করতেই আকাশকে কেন্দ্র করে এই ধ্যানটা শুরু হয়। আকাশ অনন্ত, আকাশের দিকেই চিত্ত নিক্ষেপ করে রাখবে। তখন তো চিত্ত ওনার খুবই সংক্ষিপ্ত চিত্ত, নির্দিষ্ট জায়গাতেই একাগ্র হয়, একাগ্র থাকছে। এখন শূন্যের মধ্যেই চিত্তকে একাগ্র করবে। তা এখন একাগ্র করতে গিয়ে আমার শূন্যতা, যে আমি যেখানে একাগ্র করেছি এটা কতটুকু জায়গাতে করেছি, জায়গাটা একটু হাতড়ে দেখতেছে, হাতড়ে দেখতে দেখতে এটার কোনো আশ্বাস খুঁজে পাচ্ছে না। ওমা, আকাশ তো অনন্ত, যাচ্ছে যাচ্ছে বড় হচ্ছে, মানে বড় করতেছে, দেখতেছে আকাশ তো অনন্ত। ওমা, আকাশের তো কোনো গতিসীমা সীমা পরে লেখা নাই,
এই অনন্ত আকাশ অনন্ত আকাশ অনন্ত আকাশ করে দেখতেছে আকাশ অনন্তায়তন ভাবনা। আমি এটা উদাহরণটা ঠিকঠাক মতো পাচ্ছি না, যে এটা আপনাদেরকেও সহযোগিতা করে করে বুঝে নিতে হবে জিনিসটা। এটা আমাদের বাইর করা উদাহরণ, তো এটা বইয়ের কোনো উদাহরণ না, কিন্তু জাস্ট এই চিত্রটাকে বোঝানোর জন্য বা এই ব্রহ্মলোকীয় ব্যাপারগুলোকে বোঝানোর জন্য এই উদাহরণগুলো বুঝতে হবে। না বুঝলে আপনারা আমাকে আবার পুনরায় প্রশ্ন করতে হবে, তাহলে প্রশ্নের মধ্য দিয়ে জিনিসটা আপনাদের কাছে সুস্পষ্ট হবে, না হলে কিন্তু হবে না। বান্তে ওই রূপ বছরের প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান উত্তীর্ণ হতে হবে না বান্তে, উত্তীর্ণ হয়ে তারপর অবশ্যই আকাশ। অবশ্যই এটা হ্যাঁ, পঞ্চম ধ্যান পর্যন্ত না গেলে এটা করা যায় না। এর পঞ্চম ধ্যান শেষ করেই এটাতে যাওয়া যায়। কেন শেষ করে যাওয়া যায় আপনারা প্রমাণ এখানেই দেখে গেছেন, উপেক্ষিত হতে হয়। রূপে উপেক্ষিত হলেই তিনি এই আকাশ বা শূন্য জায়গাতে দৃষ্টি রেখে দিতে ভালোবাসেন। এর আগ পর্যন্ত তো আমরা নাইলে কানের কোনো সুন্দর শব্দে মজে থাকি, জিহ্বার কোনো সুন্দর আস্বাদনে আমরা মজে থাকি, নাকের কোনো সুন্দর গন্ধে আমরা মজে থাকি, চোখের কোনো সুন্দর দৃশ্যে আমরা মজে থাকি, শারীরিক কোনো সুখ স্পর্শে আমরা মজে থাকি, এভাবে ইন্দ্রিয়ের স্পর্শে আমরা মজে থাকি। বুঝছেন? তো এগুলো থেকে দুঃখ দেখার পরেই না এখানে গেছে, দুঃখ দেখতে 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 তিতা হয়ে গেছে, তখন না তিনি উপেক্ষক হয়ে গেছে। দৌড়, আমার এগুলো ভালো লাগে না, তুই আটাও দিন মাস। কখন বলি আমরা? ও থেকে তিতা ফাইতে 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 অতিষ্ঠ হয়ে গেলে তখন বলি না আমরা, তুই আর দাগো দিন নোয়াবি দিয়ে নোয়াবি, নোয়াবি দিয়ে নোয়াবি। ঠিক মনের মধ্যে এরকম একটা অবস্থা যখন তৈরি হয়, তখন তিনি এই ইন্দ্রিয়ের এই রূপের সঙ্গে যে সাক্ষাৎ বা রূপের সঙ্গে যে সংশ্লিষ্টতা, সমস্ত রূপ বিরোধী হয়ে পড়েন, রূপ বিরাগী হয়ে পড়েন, রূপের প্রতি ভালোবাসা তিনি হারিয়ে ফেলেন। এই অবস্থার নাম হচ্ছে যে উপেক্ষা এবং একাগ্রতার সহিত পঞ্চম ধ্যান। এটা ওইখানে গিয়ে তিনি এর উপরের ধ্যান যেটা, এটাকে বলছে যে কি আকাশ অনন্তায়তন ধ্যান। আকাশ অনন্তায়তন ধ্যান কিভাবে করে? আপনি শূন্যের মধ্যে চিত্ত স্থাপন করবেন, কোনো কিছু তো না। এতক্ষণ পর্যন্ত এগুলো সবগুলো একটা না একটা বিষয়ে চিত্ত স্থাপন করার বিষয় রয়েছে, কিন্তু এখন বলা হচ্ছে যে শূন্যে চিত্ত স্থাপন করা, আকাশের মধ্যে চিত্ত স্থাপন করা, আকাশের মধ্যে চিত্ত স্থাপন করা। আর আকাশকে দেখতে গিয়ে তিনি আকাশের যথাযথতা দেখেন। কেন দেখেন? এটা কাজই, এটা কি কাজ? আমরা একদম প্রথম ধ্যান চিত্তগুলো একটু করে খেয়াল প্রথম ধ্যান বিতর্ক ছিল। প্রথম ধ্যানের একদম প্রথম কার্যক্রম কি? বিতর্ক, মনে আছে? হ্যাঁ, এনি এনি কই আছে না নাই? ওই তাঁতি সেবেলা কি গো বাংলা দীপেন বাবু, এটা বুঝতেছেন আপনি? বুঝতেছেন না? না মানে এটা আসলে এটা কেউ না বুঝলে এমনি আপনি এটা কিন্তু বের হয় না এটা, বুঝছেন? এটা এমন একটা বিষয়, আসলে এমন একটা ক্লাস এটা, এটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। নির্দিষ্ট আলোচনাকারী ব্যক্তি না থাকলে এই ক্লাস করাও যাচ্ছে না, এটা নিশ্চয়ই খেয়াল করেছেন এতদিনে। এটা আলোচনা করা ছাড়া এটা হয় না, হবে না, কেউ চাইলেও করাতে পারবে না। এটা এমনি এমনি বলে ফেলার কোনো বিষয় না। যদিও বা এটা হোয়াটসঅ্যাপেও করার কোনো এটা না, মানে এরকম সস্তা বিষয় না, তারপরেও আমরা প্রতিদিন চেষ্টা করতে করতে এখন হোয়াটসঅ্যাপে পারতেছি যে এটা, হ্যাঁ, এটা কিন্তু আসলে অত সহজ বিষয় কিন্তু না। দীপেন বাবু, আপনি যেদূর বুঝছেন এই আমার এই আলোচনাতে, এতদূর পর্যন্ত আপনি একটু করে করতে পারেন কিনা দেখেন তো, বলতে পারেন কিনা দেখেন তো। মানে কিভাবে নৈবসঙ্গী না সঙ্গী পর্যন্ত উত্তীর্ণ হয় সেটা কি, তাই না বলতো? ওদূর তো আমরা এখনো যাইনি, আমরা আকাশ পর্যন্ত গিয়েছি, আকাশ পর্যন্ত। হ্যাঁ, শেষ পর্যন্ত প্রথমে পঞ্চম ধ্যান পর্যন্ত করার পর, এরপর যখন রূপের প্রতি বিতৃষ্ণা চলে আসে, তখন রূপ উপেক্ষিত হয়। আর উপেক্ষিত হওয়ার পর তারপর আপনার কি বলে আকাশ অনন্তয়তন, এটা নিয়ে ভাবনা শুরু করে এবং
এটা অনেকটা ওই আপনি একবার বলেছেন জুম করার মতো করে। এটা আসলে দেখতে দেখতে দেখে যে কি আকাশ আসলে অনেক মানে এটার কোনো অন্ত নাই আকাশে। তো এইভাবে আসলে আকাশ অনন্তটা মানে সাধক বুঝতে পারে আর কি। দেখো যে সে যত দেখে তত দেখে মানে যত এটা নিয়ে বেশি ভাবনা করে, তখন সে আরো দেখে যে কি আকাশের সীমা পরিসীমা সে খুঁজে পাচ্ছে না, এবং এটা অনেক বিশাল এক মানে এটার কোনো অন্ত নাই, মানে এটা অনন্ত। এইভাবে সে এটা জুমের বিষয়টা আরেকটু বুঝতে পরে পারে আর আসবে। কি। জুমের যে বিষয়টা আপনি বলছেন এটা আরেকটু পরে আসবে, এটা এখনো দরকার নাই। এটা এমনি জুম করা আছে, আকাশ পুরোই জুম। আকাশ তো শূন্য, এটা হ্যাঁ, কি হ্যাঁ, জুম করবেন এখানে আপনি? আর আকাশ তো জুমই, এটা শূন্য না। শূন্যকে জুম করা যায় নাকি হ্যাঁ, আর? হ্যাঁ, তারও যায় না। শূন্যকে জুম করা যাবে না, বুঝছেন? জুম করার বিষয়টা একটু পরে কিন্তু আসবে। বলতে হ্যাঁ, অনন্ত করার আগে তো এটা তো আর ওইভাবে বুঝতে পারবে না। এটা যত বেশি ভাবনা করবে তত এটা বুঝতে পারবে আর কি। তো আচ্ছা আমি তখন এটা আবার আসলে আবার জন্য আবার দেখাচ্ছি, আবার বলছি। আমরা তো এখানে ম্যাকও দেখতেছি না, ম্যাক না, ম্যাকবাদ। মেঘবাদ, পুরো খালি জায়গা, শূন্য জায়গা, আকাশ। আকাশ মানে কি? একদম শূন্য, কোনো কিছু নাই। কিচ্ছু না মানে কিচ্ছু নাই, বাতাসও নাই। আকাশ মানে কি? একেবারে শূন্য জায়গা। আকাশ মানে কি? শূন্য একেবারে জায়গা। শূন্য জায়গা, অক্সিজেনও না, কিচ্ছু না, একদম শূন্য মানে শূন্য, কিচ্ছু ছাড়া শূন্য। বুঝছেন? কিছু থাকলে সেটা শূন্য নাই, আকাশ নাই। কিছু থাকলে সেটা আর আকাশ হবে না। কিছু বলতে আমি কি বোঝাচ্ছি? এই বাতাসটাও কিছুর মধ্যে পড়ে। বাতাসও নাই, কিচ্ছুও নাই একদম। এই আকাশ এর মধ্যেই তিনি চিত্ত স্থাপন করেন। এই জন্য বলছি, বা এই জন্যই গুরুভান্তেরা বলেন, পিটকাচার্যরা বলেন যে এটা পঞ্চম ধ্যান পর্যন্ত অধিগত না হলে কাউকে বোঝানোও সম্ভব না। আমরা কিছুটা চর্চা করতে পারতেছি বা বোঝানোর প্রয়াস উৎপন্ন করতেছি অভিধর্ম অর্থসংগ্রহ পড়ার কারণে। নাহলে নর্মালি এটা আলোচনা বা বোঝার সম্ভব না। আমি আবার বলছি, খেয়াল করেন। শূন্যের মধ্যে চিত্ত স্থাপন করবে, যখন শূন্যের মধ্যে চিত্ত স্থাপন করবে তখন আমাদের ধ্যানের কার্যক্রম কি আছে? বিতর্ক থাকে প্রথমে। বিতর্ক আমার মধ্যে সেট আপ করা আছে অলরেডি, যেহেতু আমি পঞ্চম ধ্যান পর্যন্ত গড়িয়ে এখানে আসছি। ওই সমস্ত কোনো বিষয় আমার কাছ থেকে এখনো যায়নি। যে কোনো বিষয় দেখব না কেন, বিচার অটোমেটিকভাবে, বিতর্ক অটোমেটিকভাবে আমার কাছে সেট করা আছে। বিতর্কর কাজ করতেছে। বিতর্কর কাজ কি ছিল দীপেনবাবু? চিত্তকে স্থির করা ভাঙতে। আলম্বনে চিত্তকে ঝুলাই দেওয়া, আলম্বনের চিত্তকে আটকিয়ে দেওয়া, আলম্বনের চিত্তকে নিবদ্ধ করে রাখা, আলম্বনের চিত্তকে প্রবিষ্ট করে দেওয়া, এগুলো সবগুলো বিতর্কের কাজ। আলম্বন থেকে বের হতে না দেওয়া, এগুলো সবগুলো বিতর্কের কাজ না? হ্যাঁ, তাহলে এখানে বিতর্কের কাজ অটোমেটিক আমরা আগে থেকে জানি যে কি ওই সূত্র মোতাবেক অটোমেটিকভাবে বিতর্ক এখানে স্থিত আছে। আমি এখন আকাশ এর মধ্যে আমার বিতর্ক সেটিং করেছি। বিতর্ক আকাশের মধ্যে চিত্তকে সেটিং করে দিয়েছে বিতর্ক। এটা বিতর্কের কাজ, বিতর্ক করে ফেলেছে অটোমেটিক। এটা আমাকে বেশি প্রেসার দিতে হয় না, যেহেতু এটা আমার অভ্যস্ত আছে। বিতর্কর পরে কি কাজ হয়? বিচার। বিচার। বিচারে কি কি করে যে? এই বিচারে এটা ওই আলম্বনটাকে আমরা যেমন শ্বাস প্রশ্বাসের কার্যক্রম দিয়ে বলছিলাম যে কি শ্বাস প্রশ্বাস কেমনে ঢুকে একদম সূক্ষ্ম জায়গা পর্যন্ত সবগুলো যেরকম করে দেখা যাইতো, সবগুলো বিচার করার, সবগুলো দেখার, সবগুলো আয়ত্তভূত করার মতো পাওয়ার ক্ষমতা সব কিছু ওই বিচারে থাকে। বিচারে এগুলো সব বিচার করে বলছিলাম না এরকম? হ্যাঁ, দীপেন বাবু মনে আছে এটা? মনে আছে। হ্যাঁ, তাহলে বিচারে এই কাজগুলো যখন করা শুরু করে তখন তিনি আকাশকে বিচার করতে শুরু করে আর কি, বুঝছেন? এখন আকাশকে বিচার করলে কি পাবে যে ও? অনন্ত আকাশ অনন্ত। আকাশকে সে ভালো করে দেখবেন। আমি যেমন এখানে আমার এই শ্বাস প্রশ্বাস কোথায় যায়, কি করে না করে, এগুলো সব দেখছিলাম। এখনো সে যখন আকাশকে যখন বিচার করা শুরু করবে, শুধু শূন্য 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 শূন্য, ইচ্ছা মতো দেখলো, অনেকক্ষণ দেখলো।
এরকম দেখতে দেখতে অনেকজনে কাটিয়ে দেয়, ওরা অল্প বছরের প্রথম ধ্যান পর্যন্ত সমাপ্ত হয়ে যায় আর কি। কিন্তু কিছু কিছু ব্যক্তিত্ব আছে ওখানে গিয়েই তাদের সীমানা হারিয়ে ফেলে না, বা এগুলো তো দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে, আর কত দেখবো, আর দেখতাম না, বাদ দাও। এটা তখন দ্বিতীয় ধ্যানে যাওয়ার প্রক্রিয়া তৈরি হয়। আর কেউ কেউ দ্বিতীয় ধ্যানে যায় না, ওদের মধ্যে বসে থাকে, শুধু ওই আকাশের শূন্যতা দেখতে দেখতে তিনি দিন কাটিয়ে দেন, রাত কাটিয়ে দেন, বয়স কাটিয়ে দেন, জীবনের যবনিকা শেষ করে দেন, বুঝছেন? কারণ ওখানে বসে থাকতে কোনো রকমের অসুবিধা নাই। কেন অসুবিধা নাই দিবেন বাবু? কারণ ওনার মনে হয় এটা করতে ভালো লাগে এই কারণে। কোনো কষ্ট পাচ্ছে না তো। হ্যাঁ। বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা, প্রীতি, সুখ, একাগ্রতা, প্রীতি, সুখ। প্রীতি সুখটা যদিও বা আমরা এখানে ইয়ে করে চলে আসছি, এগুলো আমি এখন ভালো বাঁচতেছি না, ওগুলো কিন্তু এমনি অটোমেটিকভাবে আমার সঙ্গে এখন যুক্ত থাকে। তখন অটোমেটিকভাবে এগুলো যুক্ত থাকে, যার প্রেক্ষিতে ওনার কালাতিপাত করতে, সময়াতিপাত করতে কোনো রকমের দুঃখ, হায়ুতাশতা কোনো কিছু নাই। তো এই আকাশ অনন্তায়তন ধ্যান নিয়ে যখন হবেন, তখন ওনার কোনো রকমের অসুবিধা, হতাশা, দুর্দশা কোনো কিছু নাই, একদম কোনো কিছু নাই। স্পেশাল লাভ আগের চিত্তগুলো থেকে এখন, সেটা হচ্ছে যে রূপ দ্বারা যে দুঃখগুলো উৎপন্ন হতো, ওই দুঃখগুলো আর উৎপন্ন হয় না। আকাশ অনন্তায়তন ধ্যান যেই মুহূর্তে শুরু করবে, তিনি অদৃশ্য, তিনি নিজের কাছে অদৃশ্য, আবার সকলের কাছেও অদৃশ্য। শুধু নিজের কাছে দেখা যায়, আবার অন্যের কাছে দেখা যায় না, এরকম নাকি? এরকম না, কেউ দেখে না। রূপ সম্পূর্ণ অরূপ হয়ে যায়, দেহ সম্পূর্ণ অরূপ হয়ে যায়। শুধু আমাদের এই দেহ অরূপ হয়েছে শুধু এটা না, শব্দ তিনি শোনেন না, শব্দ শোনার অবস্থা থাকে না। কিভাবে শুনবে তখন? আমার শ্রবণ শক্তি সেটাও তো বন্ধ না। গন্ধ তিনি পান না, স্বর ইন্দ্রিয়ের কার্যক্রম উনার সম্পূর্ণ তখন কি থাকে? স্টপ থাকে। তবে হ্যাঁ, মন ইন্দ্রিয়ের কাজ চলছে, তবে ওই সূক্ষ্ম জায়গার মধ্যেই তার এই সমস্ত কার্যক্রমগুলো চলছে, আকাশ দেখার কার্যক্রম। এভাবে আকাশ দেখে দেখে কোনো সাধক আছেন অনন্তকাল তারা কাটিয়ে দেন, এবং মৃত্যুর পরে তারা আবার সেই আকাশ অনন্তায়তন লোকেই তারা উৎপন্ন হন। কোনো সাধক আছেন এখানে গিয়ে তারা শান্ত নন, বা যথাযথ হয়েছে বলে মনে করেন না। এর আরও উপরে আরও কোনো চর্চা, আরও কোনো সিদ্ধতা, ধ্যান আছে কিনা তিনি খোঁজ করেন। খোঁজ করলেই তিনি এই দ্বিতীয় ধ্যানের স্তর খুঁজে পান। যদি ওনাকে কোনো গুরু সাপোর্ট করে বা সাহায্যকারী সাপোর্ট করে, তিনি খুঁজে পান। দ্বিতীয় ধ্যান কি? বিজ্ঞানায়তনটা কি? হঠাৎ করে এই আকাশ দেখতে দেখতে তুমি যে এত শূন্যের এত বিশালত্ব এটা দেখতে পাচ্ছ, শূন্য যে এত বিশাল, এত ব্যাপক, এত অনন্ত, এটা যে দেখতে পাচ্ছ কিসের মাধ্যমে? তোমার বিজ্ঞানের মাধ্যমে দেখতে পাচ্ছ। আর এই অনন্ত বিষয় দেখার জন্য অনন্ত বিজ্ঞানও তোমার প্রয়োজন হয়েছে না? ও, তখন তিনি চিন্তা করেন, কিরে, আমি অনন্ত এই আকাশকে দেখার জন্য অনন্ত বিজ্ঞান হওয়া ছাড়া তো আমি তো এটা চোখে দেখতেছি না। চোখে দেখার জিনিস নাকি? এতক্ষণ যে আমি আকাশ ভাবনা করছিলাম, এটাকে চোখ দিয়ে দেখে দেখে না, এটা মনের কার্যক্রম চলছিল। তাহলে সুতরাং এই মনের এই আকাশ দেখাকে, অনন্ত আকাশ দেখাকে কেন্দ্র করে এই অনন্ত আকাশ কিভাবে দেখলাম? বিজ্ঞান ছাড়া আমরা কোনো কিছুই তো দেখতে পাই না, শুনতে পাই না, অনুভব করতে পাই না, আস্বাদন করতে পাই না, কোনো কিছু পাই কি বিজ্ঞানের উপস্থিতি ছাড়া? আর ওই বিজ্ঞান ওই মাপে সেটিং হয়েছে, ওই বরাবর সেটিং হয়েছে বলেই ওই অস্তিত্ব আমার কাছে জানান দেয়। এখনো ঠিক এই আকাশের অনন্ততা বিজ্ঞানের সঙ্গে সম্পৃক্ত হয়েছে বলেই আমি এটা জানতে পেরেছি, বুঝতে পেরেছি। তিনি হঠাৎ করে ভাবতে শুরু করেন, বাপরে, আমার তো তাহলে বিজ্ঞানও অনন্ত। যেহেতু এই আকাশ অনন্তকে দেখতে গিয়েছে, তাহলে দেখেছে কে? বিজ্ঞানে দেখেছে। তাহলে বিজ্ঞানের পরিধিও অনন্ত, বিজ্ঞান এটাকে দেখেছে। এই দ্বিতীয় স্টেপের ধ্যান হচ্ছে যে বিজ্ঞান অনন্ত, বিজ্ঞান অনন্তায়তন ভাবনা, বিজ্ঞান অনন্তায়তন ভাবনা।
ভাবনা। এটা দ্বিতীয়। উপাসক দীপেন বাবু, আমি বুঝাতে চাচ্ছি যে কি এখানে নৈব সংজ্ঞা না সংজ্ঞা বুঝাতে চাচ্ছি, বুঝছেন? হ্যাঁ বন্ধু। এর পরবর্তীতে হচ্ছে যে এখন বিজ্ঞানের অস্তিত্ব খুঁজতে চেষ্টা করতেছেন, বিজ্ঞানের অস্তিত্ব খোঁজার চেষ্টা করতেছেন। বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান 4 স্কন্ধ না অরূপ স্কন্ধের মধ্যে রূপ, হ্যাঁ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। সংস্কার বিজ্ঞান। তো এখানে সাধক এই পর্যায়ে গিয়ে সংজ্ঞা খুঁজতে থাকেন। আমি বিজ্ঞানকে এত বিশাল করেছি, এখন বিজ্ঞানের পরিস্থিতি কিরকম, আর এই বিজ্ঞানের অঙ্গগুলোর কি অবস্থা, যে বিষয়গুলোর দ্বারা বিজ্ঞান সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে, সেই অংশগুলোর মধ্যে একটা অংশ হচ্ছে যে এই সংজ্ঞা। সংজ্ঞা সম্পর্কে অমিতা বড়ুয়ার ধারণা আছে, দীপেন বাবুরও ধারণা আছে। সংজ্ঞা পড়েছিলাম, মনে আছে কি আমাদের? হ্যাঁ বান্দা। সংজ্ঞা কাকে বলে পড়েছিলাম? হ্যাঁ বান্দা। ওই সংজ্ঞাকে তিনি এবার এখানে দেখার চেষ্টা করতেছেন। এতক্ষণ বিজ্ঞানকে দেখেছেন, বিজ্ঞান যদি এত বিশাল হয়ে গেছে তাহলে সংজ্ঞার অস্তিত্ব এখন তো তাহলে কি অবস্থা দেখি তো। তিনি সংজ্ঞা দেখা শুরু করেছেন। তৃতীয় ধ্যানটা হচ্ছে যে বিজ্ঞান অনন্তায়তন, আকিঞ্চয়ায়তন বান্দা। আকিঞ্চয়ায়তন, আকিঞ্চয়ায়তন। এই বিজ্ঞানের অস্তিত্ব, বিজ্ঞানের দেহ বললে বোঝানো হবে ওই যে এখন জুমের কথাটা দিয়ে মিলাইতে পারেন। এটা তো আমাদের আকাশকে এইভাবে দেখতে গিয়ে আমার বিজ্ঞানটা পুরো জুম হয়ে গেছে। দীপেন বাবা, আপনি যে উদাহরণটা দিয়েছিলেন এখন এটা মিলান। আমি আকাশকে দেখতে গিয়ে আমার বিজ্ঞানটা এভাবে দেখেছে, তাহলে বিজ্ঞানের অস্তিত্ব দেখতেছি যে এখন আমি কিভাবে পুরো জুম হয়ে রয়েছে। দীপেন বাবা, এখন জুমটা বুঝছেন আপনি? হ্যাঁ বন্ধু। পুরো জুম হয়ে রয়েছে। এই জুম হয়ে থাকার নির্দিষ্ট ছোট একটা জায়গা থেকে আমি আমার মনে করেন পুরো ইয়েটা চেহারাটা এখন আমি জুম করলাম খুব পাওয়ারি ক্যামেরা দিয়ে, খুব খুব পাওয়ারি কম্পিউটার দিয়ে মনে করেন আমি জুম করলাম। করতে 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 শুধুমাত্র একটা চোখের ভ্রমর দেখা যাচ্ছে। হ্যাঁ, জাস্ট উদাহরণ এটা। ওই আকিঞ্চয়ায়তন বলছি যে আকিঞ্চ মানে কিভাবে বুঝবেন, মানে এটা বিজ্ঞানের অংশ বিশেষের একটা ছোট অংশকে তিনি দেখার জন্য চেষ্টা করেছেন। ওটা যখন দেখা শুরু করেছেন সেখানে যখন আবার বিতর্ক বিচার যখন অ্যাড হয়েছে তখন এটাতে প্রবিষ্ট হয়ে গেছে, ওই ছোট জায়গাতে প্রবিষ্ট হওয়ার পরে ওখানে ভিতরে ঘোরাঘুরি করতেছে এবং বিচারের কাজ এগুলোকে প্রসার করা, ব্যাপক করা, বিশাল করা, বিশ্লেষণ করে দেখা। এটা যখন আরো বিশ্লেষণ করা শুরু করেছে, আরো যখন ফাঁকা করা শুরু করেছে, তখন এটা আকিঞ্চ মানে একটু কিঞ্চনের অভাব, আকিঞ্চ। এদিকে তখন তিনি আছে একদম নাই বলার কোনো উপায় নেই, আকিঞ্চ একটু খুব সামান্য নাই বলার কোনো উপায় নেই, কারণ এটা জুম ছাড়ে দিলে মাত্র আবার তো আছে যে দেখবো আমি। জুম নিজেই করেছি, আমি নিজেই করেছি, তাই নিজে না জানার কোনো কিছুর ব্যাপার নাই, সেজন্য এটাকে আছে বলতেছে। আকিঞ্চ মানে খুব একটু সূক্ষ্ম আছে, একটু একেবারে সূক্ষ্ম আকিঞ্চ। ওই সূক্ষ্ম জায়গার মধ্যে যখন তিনি এভাবে কাজ করেন এটাকে আকিঞ্চায়তন ভাবনা বলা হয়। আমাদেরকে একটা টিকা দিয়ে আমাদেরকে এই বিষয়ে বিশেষ কোনো মাথা ঘামানোর জন্য নিষেধ করেছেন। যা বুঝেছেন এই আলোচনাগুলো থেকে আমি একটু একটু চেষ্টা করেছি, বুঝছেন। এটাতে কিন্তু আমাদেরকে এমনিতে একটা সাবধান এবং সতর্কবাণী দেওয়া আছে। উপাসক দীপেন বাবু 1 নম্বরের এই টিকাটা পড়েন তো একটু করে।
ওই উচ্ছেদপাদের নিচে যেটা আছে এটা? 1 নম্বরের টিকা একটা আছে এখানে, পড়তে গিয়ে আমাদের একটা টিকা ছিল। অর্থকথা আচার্য বলেন, আত্মাকে যে অসঙ্গ এবং নৈবসঙ্গী না সঙ্গী বলা হইয়াছে, তাহার সুনির্দিষ্ট কারণ অন্বেষণ করা বৃথা, যেহেতু দৃষ্টিসম্পন্নের মতবাদ গ্রহণ উন্মাদের পাত্র সদৃশ। বুঝছেন? এটা আমরা ঠিক বুঝতে হবে, জানতে হবে, ঠিক আছে, কিন্তু এটার এত কি কারণে এরকম হয়েছে, কেন এরকম হয়েছে, হ্যাঁ, এটা আমরা বারবার পড়তে পড়তে আমার কাছে হয়তো একটা এরকম আইডিয়া আছে বলে আমি আপনাদেরকে শেয়ার করতেছি। তবে এটা নিয়ে এত বেশি করতে হবে এরকম না। এই মতবাদগুলো ভুল ছিল, এটা শুধু জাস্ট বুদ্ধ আমাদেরকে বলার জন্য এদূর পর্যন্ত বলেছেন। এরপরে আমরা মূল বৌদ্ধ ধর্মগুলো কিন্তু আমরা জানতে পারবো এবং বুঝতে পারবো। হ্যাঁ, এটাই হচ্ছে যে মূল কথা। তাইলে আমি আকেঞ্জটা একটু বুঝাইতে সক্ষম হয়েছি না? বুঝেন নাই দীপেন বাবু আকেঞ্জ বিষয়টা? আমি তো আপনি যেটা বলছেন ওটা বুঝেছি, কিন্তু এটা ওই যে বললেন না, এগুলো অনুভব না করলে তো হ্যাঁ, সম্ভব না আর কি। অনুভব বলতে আমার যতটুকু কথায় কথায় এটা কথায় কথায় প্রয়োজনে এই চিত্রগুলো আমি আরেকবার অভিধর্ম অর্থ সংগ্রহ ক্লাস পুরো করার পরে তখন আপনারা আবার একবার মনে করাবেন, তখন কিন্তু বুঝবেন, আপনারা প্রত্যেকেই বুঝবেন। এখন থেকে সেই পর্যন্ত যারা ঠিকঠাক ক্লাস করবেন তখন এই উপলব্ধিটা আপনাদেরও হবে। আমি যে মতে বোঝাতে চাইবো সেই মতে আপনারা এগুলো সব বুঝতে সক্ষম হবেন আমি আশা করছি। তবে এটার জন্য অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাস অবশ্যই দরকার, না হলে সম্ভব না। এবার নৈব সংজ্ঞা না সংজ্ঞা, এখন তিনি সংজ্ঞার মধ্যে আরও প্রকট দৃষ্টি স্থাপন করার পরে সেখানে এই অবস্থাতে গিয়ে আরও বিষমভাবে তিনি জুম করেছেন। জুম করতে করতে এখন আছেও বলতে পারতেছে না। আছে বললে মানুষকে বলবে, যদি বলে যে কি দেখা দাও, কই নাই তো, কিছু নাই, শূন্য খালি। তারপর নাইও উনি বলতে পারে না, কারণ উনি নিজে এটা জুম করেছেন। জুম বন্ধ করে দিলে, জুম ক্লোজ করে ফেললে এটা দেখবে, উনি নিজেই জানে, সেজন্য নাই বলার উপায় নাই। আবার আছে বললে এটা দেখিয়ে দেওয়ার উপায় নাই। এমন একটা পর্যায়ের মধ্যে তিনি অবস্থান করেন। ওই অবস্থাটার নাম হচ্ছে নৈব সংজ্ঞা না সংজ্ঞা। এদিক থেকে বললেও নাই, ওদিক থেকে বললেও নাই। হ্যাঁ, আবার তিনি একটা জায়গাতে ফেঁসে আছেন, না এটা নাই হলে তো নাই কোথায় আছে, তো আমি তো দেখতেছি আছে। বুঝে গেছে নয়ন বাবু? নাই বলারও তিনি উপায় খুঁজে পান না, আছে বলারও তিনি উপায় খুঁজে পান না। কি নাই আছে? সংজ্ঞা। আছেও বলার উপায় পান না, আবার নাই বলারও উপায় ওনার কাছে এখন নাই। কারণ উনি কি মিথ্যা বলবেন নাকি? মিথ্যা বলারও তো উপায় নাই। যে কোনো একটা সাইডে তিনি ক্লিয়ার হয়ে যাবেন, এরকম কোনো উপায় আছে নাকি? মিথ্যা বলেন, ওই অবস্থায় গিয়ে কোনো সাধক মিথ্যা বলবে? আমরা মিথ্যা কেন বলি? আমরা মিথ্যা কেন বলি দীপেন বাবু? মিথ্যা কেন বলে মানুষ জানেন? উপদেশ মোহের কারণে। স্বার্থ, এক কথাই হচ্ছে স্বার্থের কারণে আমরা মিথ্যা বলি। তারপরে সন্ন্যাসী মাত্রই মিথ্যা বলে না। কেন সন্ন্যাসীরা মিথ্যা বলে না? এত হলপ করে কেন বলেছেন কথাগুলো? কারণ সন্ন্যাসীরা স্বার্থ ত্যাগী, আর স্বার্থ ত্যাগ করতে না পারলে, উনি এমনি কাপড় পরা আছে ঠিক আছে, কিন্তু সন্ন্যাসী হতে পারেননি। বুঝে গেছে দীপেন বাবু? বুঝছেন? যে হোক না কেন সবাই একই অবস্থা। স্বার্থ ত্যাগ করতে না পারলে তিনি সন্ন্যাসী নন। আর সন্ন্যাসী একবার হয়ে গেলে তিনি কখনো মিথ্যা বলেন না। আর এরা সন্ন্যাসীর খুব চরম লেভেলে আছেন। এরা মিথ্যা মতবাদ মানুষকে তো বলার প্রশ্নই আসতেছে না, আবার মিথ্যা মতবাদ নিজের মধ্যেও পোষণ করে রাখার তাদের সে অবস্থাও নাই। সেজন্য একটা এরকম একটা অবস্থায় তারা পড়ে যান, যেটাকে বলতে হয় নৈব সংজ্ঞা না সংজ্ঞা। সংজ্ঞা আছে এরকম বলা যাচ্ছে না, আবার সংজ্ঞা নাই এরকমও বলা যাচ্ছে না। এরকম একটা অবস্থার নাম হচ্ছে যে নৈব সংজ্ঞা না সংজ্ঞা। এরকম চিত্ত যারা লাভ করেন ধ্যান করার মধ্য দিয়ে, পৃথিবী কৃষ্ণ আদি ধ্যান করার মধ্য দিয়ে এরকম চিত্ত যারা লাভ করেন,
তাদেরকে তাদের ধারণা, তাদের চেতনা, তাদের মানসিকতা উৎপন্ন হয় সত্যলোক এমন, সত্যলোক নৈবসঙ্গান আশঙ্কাবাদী। আমি এই কথাটা বোঝানোর জন্য কতগুলো বিষয় টেনে আনতে হয়েছে দেখছেন দেবেন বাবু। হ্যাঁ, এগুলো যে কেউ রেকর্ডিং শুনলে যে বুঝে যাবে আমি তা মনে করতেছি না। এগুলো হয়তো ক্লাস সরাসরি এখানে যুক্ত আছেন বলে ইয়ে করতেছেন, বুঝতেছেন। হ্যাঁ, পরবর্তীতে আবার রেকর্ডিংগুলো শুনে দেখবেন তো আসলে বুঝে যায় কিনা। আমি শুনেছি, আমার পরবর্তীতে গিয়ে এটা আর বুঝবে বলে আমার মনে হয় না। যাই হোক, এটা পুরো না শেষ বানতে করতে গিয়ে আমরা ক্লাস করলে যদি মনে করেন ক্লাস করছি আমি, তো আমি যদি এটাকে আবার যদি একটু রিপিট শুনি তো মানে কিছুটা মানতে করা যায়। আচ্ছা যদি আচ্ছা, ক্লাস করতে হবে, ক্লাস করার পরে। হ্যাঁ হ্যাঁ, মানে ক্লাসও করেছেন আবার রিপিট এটাও আবার হ্যাঁ দেখেছেন। হ্যাঁ হ্যাঁ, এরকম হ্যাঁ যদি হ্যাঁ হয় হ্যাঁ। তাহলে ঠিক আছে, হবে, বুঝছি। তাহলে আমরা এই পর্যন্ত আলোচনা করেছি। এই আলোচনার পরিশেষে, এটা বলার পরিশেষে বুদ্ধ বলেন যে দেখো ভিক্ষুগণ, আমি এই পর্যন্ত পৌঁছি, আমি এটা দেখছি। কোথায় গিয়ে এটা দেখেছেন বুদ্ধ? যখন শেষবারের মতো লোকীয় ধ্যান করেছেন আরাকারাম অথবা রামপুত্র উদ্যোগ, এদের যে কোনো একজনের কাছে তিনি লাস্ট এই ধ্যান চর্চা করেছিলেন। অরূপবচর ধ্যানগুলোর চরম অবস্থা করেছেন। তারা কেউ এটার শেষ সমাধান খুঁজে পাননি, মৃত্যু খুঁজে পাননি, আমৃত্যু বলে তারা ঘোষণা করেছিলেন। কিন্তু বোধিসত্ত্ব সিদ্ধার্থ এই অবস্থায় গিয়ে তিনি আরও সেটাকে দেখার চেষ্টা করেছেন, বোঝার চেষ্টা করেছেন, অন্তিম পর্যন্ত পৌঁছার চেষ্টা করেছেন। অন্তিম পর্যন্ত পৌঁছার চেষ্টা করতে এটার অন্তিম দেখে গেছে, শেষ দেখে গেছে, মৃত্যু দেখে গেছে। মৃত্যু দেখে গেছে মাত্র আবার বলতেছে এটা তো মৃত্যু, এটা হবে না, এটা তো মৃত্যু। কি বলে মৃত্যু? ওদেরকে অনেক বলছে, বিশ্বাস করাতে পারছে না। কাদেরকে? আরাকারাম অথবা রামপুত্র উদ্যোগ এদেরকে বিশ্বাস করাতে চেষ্টা করছে যে এখানে মৃত্যু আছে, কিন্তু তারা মানতেছে না। নিজে না দেখলে কোত্থেকে মানবে তারা? তারা বিজ্ঞানের মহাবিজ্ঞানী না, সেই জায়গাতে গিয়ে এত কিছু চিত্ত গবেষণা করে এই পর্যন্ত পৌঁছছেন। তারা হুট করে কারো কথায় বিশ্বাস করে যাবে নাকি এরকম? বুঝছেন অমিতা বড়ুয়া? এদেরকে হ্যাঁ বিশ্বাস বানতে। করানো সম্ভব হয় না সিদ্ধার্থের। বলছে আমি এটা শেষ দেখছি, আমি এটা মৃত্যু দেখছি। বলছে না, এটাতে মৃত্যু নাই। ওরা বলতেছে না না, বোধিসত্ত্ব যেহেতু দেখে গেছে, ওনাকে হয়তো ওরা আর বুঝাইয়ে কুল করতে পারতেছে না। না, আমার আমৃত্যু জায়গা লাগবে, যে আমি এটা বাবাকে কথা দিয়ে আসছিলাম, আমি আমৃত্যু সন্ধান করব, যেখানে মৃত্যু নাই এমন একটি জায়গা আমি চাই, এমন একটি জায়গার সন্ধান আমি করব, এমন একটি অবস্থার সন্ধান আমি করব। তাদের কাছ থেকে তিনি ছুটে চলে গিয়েছিলেন। ভিক্ষুগণ, এগুলো তথাগতের এই বিষয়টা জানা এবং এর থেকে আরো অধিক জানা আছে। অধিক এই এই ঋষিগণের সান্নিধ্যে থাকাকালীন সময়ে তিনি অধিক জেনে গেছেন। ঋষিগণ যা জানতে পারেননি, ঋষিগণের থেকে একটু বেশি সেখানেই জেনে গেছেন। এখনো কিন্তু তিনি বুদ্ধ না, এখনো তিনি সাধক ঋষি। তাদের কাছ থেকে তাদেরকে ছেড়ে তিনি চলে গিয়েছিলেন, যেটা পরবর্তীকালের আমাদের গয়া এবং সুজাতার পায়ে সান্যদানের যে জায়গাটা, ওই জায়গার আশেপাশে কিছু জায়গা আছে, ওখানে তিনি আরও কিছুদিন সময় কাটিয়েছেন। লাস্ট যখন একদম ক্লান্ত হয়ে গেলেন, এই সুজাতার পায়ে সান্ন খেয়ে তিনি পরবর্তীতে গিয়ে এই বুদ্ধি তিনি লাভ করেছেন, সম্যক সম্বুদ্ধত্ব জ্ঞান তিনি অধিগত করেছেন। কেউ সম্বুদ্ধকে যদি বলেন যে কি তিনি নৈবসঙ্গা নাসঙ্গা লাভকারী ব্যক্তিত্ব, এইভাবে বলে কেউ যদি প্রশংসা করে, সেটা তথাগত সম্পর্কে খুব কম বলা হবে। এটা তথাগতের আশেপাশের ব্যাপারও না। হ্যাঁ, তথাগত এটা জানেন, বুঝেন। দীপেন বাবু কথাটা বুঝতে পারছেন? কোথায় গিয়ে বুদ্ধের অস্তিত্ব জানান দিচ্ছেন, বুদ্ধের অস্তিত্ব চিনিয়ে দিচ্ছেন তার শ্রাবক সংঘকে, শিষ্যগণকে। খেয়াল করেছেন বিষয়টা? হে ভিক্ষুগণ, যদি আমাকে কেউ যদি এই বিষয়গুলো নিয়ে যদি প্রশংসা করে, বুদ্ধ নৈবসঙ্গা নাসঙ্গা সম্পর্কে জানেন, এই বলে যদি বুদ্ধকে কেউ প্রশংসা করে, তারা প্রকৃত প্রশংসাকারী নন। হ্যাঁ তাহলে ভান্তে ভগবান কারা প্রকৃত প্রশংসাকারী? যারা বুদ্ধের তথাগততা, বুদ্ধের সম্ভূতি লাভতা, বুদ্ধের সর্বজ্ঞতা, বুদ্ধের দশবলতা সম্পর্কে পরিপূর্ণভাবে জানেন, বুঝেন, জেনে বুঝে প্রশংসা করেন, তারাই হচ্ছেন যে বুদ্ধের প্রকৃত প্রশংসাকারী।
এই বলে এটা এদূর পর্যন্তই আলোচনা। আমরা আর পরে পরে এক লাইন করে আলোচনা করার তো আর প্রয়োজন পড়তেছে না বোধহয়, না? এর দূরে থাকুক। না এতটুকু সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, অতীব গুরুত্বপূর্ণ আলোচনা। হ্যাঁ, আমি মানতেছি, এটা বুঝতেছি যে আপনারা অনেকে এই বিষয়টা নিতে পারতেছেন না। কোনো অসুবিধার কিছু নাই, একটু ধৈর্য ধরে ক্লাস করেন। আমাদের পুরো ক্লাসটা যখন সমাপন হবে তখন এই বিষয়টা আমি আপনাদেরকে পুনরায় হয়তো আবার বুঝবেন, আপনারা নিজেরাও বুঝবেন, আমারও তখন বলতে ভালো লাগবে। এখন তো আমি জোরাজুরি বলতেছি যে আপনারা নিতে চাচ্ছেন, আমি জোর করে করে বলতেছি, এরকম হয়ে গেছে বিষয়টা। কিন্তু তখন খুব অনায়াসেই নিতে পারবেন যদি মনোযোগ সহকারে এভাবে করেন আর কি ক্লাস। যাই হোক, সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবত আমরা অভিধর্ম চর্চা করতে গিয়ে ব্রহ্মজাল সূত্র আলোচনা করেছি। এতে আমাদের প্রভূত পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তে দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যয় আদি দানে পুষ্ট করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ ও মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।